এদের চিকিৎসা সেবাটা আপনি নিজে করছেন না ডাক্তার দিয়ে করছেন? এদের এমন কোনো চিকিৎসা লাগে না, তারপর দেখা যাচ্ছে যে ওই কৃমির ডোজটা বেশি করতে হয়। হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে 2 মাস 2.5 মাস, কোনো সময় 3 মাসও এবার কৃমির ডোজ করি। দেখা যাচ্ছে যে এটা একটা সমস্যা লাগলো, তখন হয়তো ডাক্তার হয়তো ডাকলাম একটা, তাহলে কোনো রোগ বাগও নেই, সেরকম রোগ বাগলাই নেই, শুধু কৃমির ওষুধ খাওয়ান হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, কোন কৃমির ওষুধ খাওয়াচ্ছেন আপনি? ওটা খাওয়া গেল লেভালেট। লিভানিট কয় মাস পর পর দিচ্ছেন? এটা দেখা যাচ্ছে 2.5 মাস 3 মাস, দেখা যাচ্ছে হয়তো একটু আগে দেখা যাচ্ছে একটু সমস্যা লাগছে, হয়তো 2 মাসের ভেতরে হয়তো খাইয়ে দিলাম। এর বাচ্চাটার বয়স কেমন হবে? এই বাচ্চাটার বয়স 5-6 দিন মতন হবে। 5-6 দিন। এটা কি জাতের ধরা পড়ে? লেজ তো এই পর্যন্ত, লেজ এই পর্যন্ত, এটা গাড়ি কুড়া ধরা যায়, ক্রস। এদের ভার্মির চিকিৎসা করছেন ভাই? হ্যাঁ, ভার্মিস করেছি। আর পিপিআর করেন? পিপারে করি। বছরে কয়বার করেন পিপিআর? পিপার বছরে একবারে করা হয় আমাদের। একবার করি। এটা কি গাড়ল? এটা ধাড়ি। এগুলো কেমন খরচ হতে পারে যদি আমার কোনো বন্ধু কিনতে চায়? এটা কিনতে হলে পরে আপাতত 14-15। আর এই বড়টি? এগুলো দেখা যাচ্ছে 17-18-20, যে যেরকম ধাড়ি। আর এই বাচ্চাগুলো কেমন দামে বেচা কেনা হয়? এই বাচ্চাগুলো এইগুলো দেখা যাচ্ছে যে এগুলো নেওয়া যাতে ভালো আছে, দেখা যাচ্ছে কোনো 7,000-8,000 বিক্রি বেচা কেনা হয়। আচ্ছা, 7,000-8,000। লেজ ছোট হলে দাম ছোট, লেজ বড় হলে দাম বেশি। বুঝতে পারলাম। কোন কোয়ালিটির গাড়লগুলো লালন পালনে সবচেয়ে বেশি লাভ বলে আপনি মনে করেন? এক কথায় মাদারে যেগুলো সেগুলো ফলন বেশি। দেখা যাচ্ছে তোমার হচ্ছে এগুলো দেখা যাচ্ছে 2টো করে বাচ্চা হয়, মানে ক্রসগুলো 2টো করে বাচ্চা হয়, গাড়লের 1টা করে বাচ্চা হয়। আচ্ছা, তাহলে বছরে 2 বার দেয়? যেগুলো ক্রস গাড়ল বছরে 2 বার দেয়। আচ্ছা, আমার বন্ধুদেরকে একটা দেখানো যাবে যে এই কোয়ালিটির গাড়লগুলো থেকে 2টা বাচ্চা হয়, এইগুলো লালন পালন করে সবচেয়ে বেশি লাভ হয়? হ্যাঁ, দেখানো যায়। এই ধরনের গাড়লগুলা, হ্যাঁ, 3টে বাচ্চা, 3টে বাচ্চা। তাহলে এই কোয়ালিটির গাড়লে বেশি লাভ। ভাইজান, এই কোয়ালিটির গাড়লগুলো যদি আমার কোনো বন্ধু কিনতে চায় তাহলে কেমন দাম পড়তে পারে? কিনতে 15-16 এইভাবে। আচ্ছা, তাহলে ওইগুলো দিয়ে খামার করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে। যেমন এই একটা আছে, তাই না ভাই? হ্যাঁ। এগুলো বছরে 2 বার বাচ্চা দেয়। 2টো করে দেয়। আচ্ছা, আপনার 3টা করে পেয়েছেন কখনো আপনার এই? হ্যাঁ, পেয়েছি। 3টে পেয়েছি। 3টে পেয়েছেন, তাই না? 3টে পেলে সে 3টে বাচ্চা কি বেঁচে থাকে? হ্যাঁ, বেঁচে থাকে। এই যে দেখালাম, ওর 3টে বাচ্চা ঠিক আছে। এর ভেতরেই আছে না? খুঁজে পাওয়াই মুশকিল। বাচ্চা মেলা বাচ্চা তো। হ্যাঁ, এই বাচ্চাগুলো সব ব্যাপারীরা কিনে নিয়ে চলে যাবে? হ্যাঁ, ব্যাপারীরা নেবে, খেতওয়ালাও নেবে। কত দূর আগাতে চাচ্ছেন? আমি এটা আগাতে মানে যতদিন আমি পারবো, আমার শরীর যতদিন পারবে আমি এদের ছাড়বো না। তাই? যতদিন নিয়ত হয়ে গেছে। এমনকি আমরা এখন মাঠে ঘাটে চড়াচ্ছি, যদি বাড়িও খাবার লাগে তবু এর সাথে কোনো জিনিসই লাভজনক কোনো জিনিসই পারার মতো আমি জিনিস দেখছি না। আচ্ছা, আপনি তো গরু পুষেছিলেন? গরু পুষেছি। গরু পুষিয়ে বেচলি খুদ পুড়িও এভাবে এখান থেকে দেখা যাচ্ছে খরচ বাদ দিতে গিয়ে দেখা যাচ্ছে কিছুই থাকে না। নিজের খাটনিটা যেটা করি মনে করা হয়তো সেই দেখা বেচা হয়তো করলাম, হয়তো 50,000 লাভ হইলো, ওখানে দেখা যাচ্ছে আমার 40,000 খরচ হয়ে যায়। থাকে মাথায় 20-30,000 এরকম থাকে, সেটা লাভ বলে না। তাতে খরচ বাদ দিতে গেলে পরিশ্রম আছে। পরিশ্রম তো অবশ্যই আছে। পরিশ্রমের টাকাটা বাদ দিতে গেলে কিছুই থাকে না। আর এই গাড়ল খামার আপনারা দিচ্ছেন, গাড়লগুলো লালন পালন করছেন, সারাদিন মাঠে চড়ি, কোনো খরচ নেই, বিনা খরচে লালন পালন। এতে ব্যাপক হারে আপনারা লাভ করতে পারছেন। যদি কিনে খাওয়াতে হতো তাহলে ওই গরুর মতো লাভ হতো না। গরুর থেকে অনেক, যদি কিনেও খাওয়াই তা গরুর থেকে অনেক লাভজনক জিনিস। আচ্ছা ভাই, এইখানে মনে করো আমার এখানে কথা 40টা ধাড়ি থাকে, আমার 40টা মনে করেন ধাড়ি আছে। আমি যদি মনে করে 5টা বাচ্চা কিনে 5টা বাচ্চা বেচলি কিনে রাখবো, তাতে 6 মাসে 1 বছর খেয়ে ফেরত পারবে না। বুঝতে পারলাম। তাহলে এখানে আমাদের কাছে যে আমার 40টা ধাড়ি আছে, এখানে 50টা বাচ্চা, গরুগুলো 2টো হয়,
মোটামুটি একটা হয় 50টা বাচ্চা হইলো, যদি একটা জিনিস 6 করে বাঁচা যায় তাও ওখানে 2 লাখ 2.5 লাখ টাকার মাল কি 3 লাখ টাকার মাল আসছে, সেখানে 10,000 টাকা খরচ করতে তাতে কোনো সমস্যা নেই, আছে নাকি? আচ্ছা ভাই, আপনি যখন খামারটি শুরু করেছিলেন তখন কোন কোয়ালিটির গাড়লগুলো দিয়ে শুরু করেছিলেন? ওইগুলো না এইগুলো? না, কেমন? আমি এই ধরনের জিনিস নিয়ে এলাম। আপনি বাচ্চা নিয়েছেন? বাচ্চা নিয়ে এলাম। ও, এই যেমন ধরো এই বাচ্চা এরকম 2-4টা নিলাম, এইরকম এরকম ওই সামনে যেটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চা দিয়ে খামার করে আপনি কি বুঝতে পারছেন যে মা দিয়ে শুরু করলে ভালো হতো না বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হতো? এর মনটা কেমন, কি এটা সব থেকে বাচ্চা দিয়ে শুরু করাই ভালো আমার মনে বলে। আপনি বাচ্চা দিয়ে? আমি বাচ্চা দিয়ে শুরু করি, আমি সফল পাই বেশি, মানে ওই জিনিসগুলো সত্যি ভালো হয়। দেখা যাচ্ছে একটা ধাড়িয়ে নিলে পরে ধাড়িও ভালো, ধাড়ি দেখা যাচ্ছে নিয়ে এসে দেখা 6 মাস পরে হয়তো তার বাচ্চা ভালো। আর দেখা যাচ্ছে বাচ্চা পুষলি তার হয়তো 1 বছর ব্যাগা দিয়ে একটু জিনিসটা করে নিলে পারা সেটাও সত্যি ভালো হয়। আপনি তৈরি করে নিয়ে করি না, হ্যাঁ হ্যাঁ, ধরে হ্যাঁ।